ঝাড়গ্রাম ব্লগের ফার্স্ট পার্টে কিভাবে আমরা কলকাতা থেকে 177 কিলোমিটার রাস্তা জার্নি করে ঝাড়গ্রাম এলাম। তারপর ঝাড়গ্রামের সাইট সিন যেমন কৃষ গার্ডেন, সাবিত্রী দেবী মন্দির, কনকদুর্গা মন্দির ঘুরিয়ে দেখিয়েছিলাম। ছিল বিভিন্ন রোড, ওয়েদার, কস্ট, খাওয়া দাওয়া সব কিছুর এক্সপিরিয়েন্স। যারা ফার্স্ট পার্ট দেখোনি অবশ্যই দেখে এসো। ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ ঝাড়গ্রাম বেলপাহাড়ি ট্যুর। আজকে সকাল সকাল বৃষ্টিকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি বেলপাহাড়ি ভ্রমণের উদ্দেশ্যে। থাকছে পাহাড়ি মানুষজনদের জীবনযাত্রা, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় ট্রেকিং করে ঝর্ণা দেখতে যাওয়া, ঢাঙ্গিকুসুম ওয়াটারফলস, থাকছে গাড়ি নিয়ে ভয়ঙ্কর অফরোডিং, আর দেখাবো 1000 বছর আগে আদিম মানুষরা কোথায় থাকতো, আর শেষে দেখাবো পাহাড়ি ড্যান্স। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো শুরু করা যাক। সকালবেলা 1 কাপ চা আর বিস্কুট নিয়ে আজকের দিনটা শুরু করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে ডে 2। এখন আছি আমরা ঝাড়গ্রামের হোটেলে। তো আমরা ঠিক করেছি যে আজকে ঝাড়গ্রামের হোটেলটা ছেড়ে দেবো, কারণ এইখানে সেরকম কিছু নেই। আর এখান দিয়ে বারবার বেলপাহাড়ি যেতে অনেকবার যাতায়াতেই টাইম চলে যাবে, অনেক তেলও খাবে গাড়িতে। তো ঠিক করলাম যে এখান দিয়ে হোটেলটা ছেড়ে দিয়ে আমরা বেলপাহাড়িতে গিয়ে থাকবো। ওখান দিয়ে কাছাকাছি সাইট সিনগুলো 2-3 দিন ধরে ঘুরে নেবো। ঠিক আছে, চলো। সব লাগেজ গাড়িতে লোড করে দুটো গাড়ির ট্যাঙ্ক ফুল করে আমরা যাত্রা শুরু করলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। হোটেলের সামনে একটা রেস্টুরেন্ট থেকে আমরা পেটাই পরোটা আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম, বাট কয়েকজন এত সকালে ব্রেকফাস্ট করবে না বলে তাদেরটা প্যাক করে নেওয়া হয়েছিল। ঝাড়গ্রাম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বেলপাহাড়ির দিকে। এখন আমরা আছি লোধাশুলিতে, ওখানে কিছুক্ষণ ব্রেকফাস্ট করে নেওয়া হচ্ছে। আমরা সব খাওয়া দাওয়া চলছে ভিতরে। না তো ব্রেকফাস্ট করে আমরা বাকি রাস্তা আবার যাবো, চলো। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির ডিস্টেন্স 42 কিলোমিটার। এখন যেহেতু বর্ষাকাল, একটু সব জায়গাতেই ভাঙাচোরা রাস্তা আছে, কোথাও 1 হাঁটু করে জলও জমে আছে। তবে এসব কোনো কিছুকেই পরোয়া না করে ঝাড়গ্রাম থেকে এসে পড়লাম আমরা বেলপাহাড়িতে। তবে এখন আমরা হোটেল নিলাম না, আমরা ডাইরেক্ট যাচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমাদের ফার্স্ট সাইট সিন হচ্ছে বেলপাহাড়ির ঢাঙ্গিকুসুম ওয়াটারফল। বেলপাহাড়ি থেকে ঢাঙ্গিকুসুমের ডিস্টেন্স 14 কিলোমিটার। এই 14 কিলোমিটার রাস্তাটা শুধু রাস্তা নয়, এটা একটা অ্যাডভেঞ্চার বলতে পারো। এক পাহাড় পেরিয়ে আর এক পাহাড়, একটার পর একটা গ্রাম, গাছপালা, জঙ্গল, পশু পাখি, আর সারা রাস্তা ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা ওয়েদার, সব মিলিয়ে এক আলাদাই মনোরম প্রকৃতি। অনেকে ভাববে বৃষ্টিতে ঘোরা যায় না, বাট পাহাড়, ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বর্ষাকালটাই বেস্ট। আর হ্যাঁ, আর একটা জিনিস, এখানে যেমন নানান সুন্দর ফুলের গাছ আছে, তেমন প্রচুর আমের গাছও আছে। টাঙ্গি কুসুম ঝর্ণা কোন দিকে? ঝর্ণা ঝর্ণা আছে, চলো। কি বিস্কুট? এক আম দো। হ্যাঁ, বাচ্চাগুলোর থেকে গাছের একদম পাকা আম হাতে নিয়ে আর তোমাদের সাথে কথা বলতে বলতে এসে গেছি আমাদের ডেস্টিনেশনে। ঝাড়গ্রাম থেকে 42 কিলোমিটার জার্নি করে তারপর সেখান দিয়ে 14 কিলোমিটার পাহাড়ি রাস্তা পার করে আমরা এখন এসে গেছি ঢাঙ্গিকুসুমে আছে পাহাড় আছে, ঝর্ণা আছে। তো চলো এখন ট্রেকিং করে নিচে নামবো। দেখতে পাচ্ছ রাস্তাটা কীরকম, এখান দিয়ে আমরা ভিতরে যাব, দেখবো কীরকম কী। ঝর্ণা স্টার্ট হয়ে গেছে, আরও যাবো ওইদিকে। এই জায়গাটায় বসার, রেস্ট নেওয়ার জায়গা করা আছে। এখন আসলে এই জায়গাটায় কেউ আসে না বলে অতটা মেনটেনে নেই। যখন পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে আঁকাবাঁকা সরু পাথুরে রাস্তা, চারদিকটা জঙ্গলে ঘেরা, আর বৃষ্টি পড়ে চারিদিক ভিজে ভিজে হয়ে আছে। সবাইকে এরকম জল পেরিয়ে আসতে হবে। আসলে আমরা বর্ষাকালে এসেছি বলে এত সুন্দর একটা ভিউ, নাহলে অন্য শীতকাল বা অন্য টাইমে এলে জায়গাটা শুকনো থাকতো। চলো আমরাও যাই, পা গুটিয়ে নিয়েছি। ওফ কি ঠান্ডা জল।
দারুণ লাগছে, দারুণ লাগছে। সবাই সবার হাত ধরে সাবধানে এগিয়ে চলেছি। শহরের পলিউশন, বাস গাড়ির আওয়াজ এসব কিছুকে ছেড়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে এক আলাদাই লাগছিল। এই দেখতে পাবে এখানে একটা শিবলিঙ্গ, শিবের মূর্তি। হর হর মহাদেব। এখান দিয়ে আরও আমাদের যেতে হবে। হ্যাঁ, তোমার নাম কি? দীপান? দীপাল? দীপালি? দীপালি সিং? তুমি এখানেই থাকো? হ্যাঁ। বেলপাহাড়ি ও বিভিন্ন জায়গায় সাইট সিনে এলে এরম অনেক বাচ্চা থাকে যারা তোমাদের রাস্তা দেখিয়ে মেন জায়গায় নিয়ে যাবে। এদের না নিয়েও তোমরা যেতে পারো, তবে এরা আমাদের আশায় পথ চেয়ে থাকে। এরা বড় কষ্টে নিজেদের জীবন কাটায়, পারলে এদের সাথে নিও আর কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিও। এর নাম হচ্ছে দীপালি সিং। এ আমাদের এই ঝর্ণা দেখাতে এসছে। তুমি এখানে থাকো? চলো এবার ঝর্ণাটা দেখাই। এসে গেছি আমরা ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসে। দারুণ লাগছে দেখতে। এখানে যারা লোকাল লোক তারা বলছে আপনাদের কপাল খুব ভালো, এত ভালো সময় এসছে। এই সময় কেউ আসে না বৃষ্টির জন্য, কিন্তু সারা রাত বৃষ্টি হওয়ার কারণে এরম রূপ সবাই দেখতে পায় না। কিছুক্ষণ বসলাম, চারিদিকে প্রকৃতিতে ঘেরা, ঝর্ণার আওয়াজ, মেঘলা আকাশ, এক আলাদাই রোম্যান্টিক ফিলিং। চলো তাহলে এবার নেক্সট সাইটে যাওয়া যাক। ঢাঙ্গি কুসুম ঘুরে আমরা যাচ্ছিলাম কেতকি ঝর্ণা দেখতে, কিন্তু এইখানে রাস্তাঘাট এত খারাপ, মানে পুরো একদম কেটেছে রাস্তাটা, গাড়ি যাওয়ার মতো নয়। কিন্তু এই রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমাদেরকে এক হতে হবে এইটাকে বাদ দিয়ে, মানে কেতকি ঝর্ণা বাদ দিয়ে চাকাডোবা হয়ে কাঁকড়াঝোড় গিয়ে ওখান দিয়ে ঘুরতে হবে। সেটা অনেক রাস্তা আর অনেক প্রবলেমও। দেখা যাক কী করা যায়। আমরা আবার এই রাস্তা দিয়ে যাবো ঠিক করেছি। ফার্স্টে আমি নেমে দেখলাম আমার হাঁটু অবধি জল আছে। তো এটা একটা রিস্কি ব্যাপার, যদি একবার ইঞ্জিন অফ হয়ে যায় তো শেষ। চলো দেখি কি হয়। ওঠ 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 ওঠ, চল, চলো চলো চলো, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, হয়ে গেছে, উঠে গেছে। চলো এবার আমাদের ব্যাপার। উঠে গেছে। ঢাঙ্গিকুসুম থেকে কেতকি লেকের ডিস্টেন্স 6.5 কিলোমিটার। পাহাড়ে মাটির রাস্তা ধরে চললাম, পৌঁছালাম কেতকি লেক। গেছি কেতকি লেকে। কেতকি ঝর্ণায় যেতে পারলাম না, কারণ হচ্ছে এইখানে রাস্তাঘাট এত খারাপ হয়ে গেছে আর রিস্ক নিলাম না। একটা এমনিতেই বড়সড় রিস্ক নিয়ে এখানে এসেছি, তো বাবার ওদিকে যেতে দিল না। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, ওখানে তবু লোক ছিল, এখানটায় এত লোকজন কেউ নেই, একদম ফাঁকা শুনশান। কিছু হলে খুব বিপদে পড়ে যেতে হবে, তাই জন্য ওইদিকে অনেকটা যেতে হবে, ওখান দিয়ে ঢুকে আরও হেঁটে হেঁটে যেতে হবে ঝর্ণা দেখতে। ঠিক আছে, এইটা নয় থাক, কিন্তু সামনে কেতকি লেকটা দারুণ দেখতে লাগছে। ভিউটা দেখো। সামনে তাকালে মনে হবে ছোটবেলায় যেসব সিনারিগুলো ড্র করতাম সেইগুলো নিজের চোখে দেখছি। পাহাড়গুলো আকাশের সাথে মিশে রয়েছে, আর নিচের লেকের মধ্যে পাহাড়ের গাছপালার উল্টোনো প্রতিচ্ছবি। শান্ত মনোরম পরিবেশ, যতই দেখি যেন মন আর ভরছে না, ইচ্ছে করছে এখানেই থেকে যাই। এই লেকে প্রচুর মাছ আছে। এখানকার স্থানীয় বাচ্চারা জাল দিয়ে মাছ ধরছে। এদের কায়দাটা বড্ড আলাদা। জালের মধ্যে প্রথমে ভালো করে সাবান মাখিয়ে সেটা এপার ওপার করে লাগিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর এসে দেখব কি মাছ ওঠে।
ততক্ষণ চলো এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করে নিই। আর দাঁড়াতে ইচ্ছা করছে না, ভিজে ঘাসের ওপর পা ছড়িয়ে বসে পড়লাম। দূরের দিকে তাকাচ্ছি, যত দূর দেখতে পাচ্ছি মেঘ ভেসে চলেছে, শান্ত একটা হাওয়া, এক্কেবারে মনোমুগ্ধকর। যারা পিক তুলতে চাও, এটা কিন্তু খুব ভালো স্পেস, তোমরা এখানে পিকনিকও করতে পারো, খুব ভালো স্পট। সময় হয়ে গেছে জাল গোটানোর। আস্তে আস্তে সাবধানে যত জাল গোটাচ্ছে তত মাছ উঠে এলো, এক জাল ভর্তি মৌরলা মাছ। এবার এগুলোকে ঝেড়ে সাবান মাখিয়ে আবার ইউজ করবে। লেকের এই সাইডটায় অনেক গরু ছাগল চড়ছে, চারিদিকটা সবুজ, ইচ্ছে করছে না জায়গাটা ছেড়ে যাওয়ার, কিন্তু যেতে তো হবেই। চলো এবার আমরা চলে যাচ্ছি কাঁকড়াঝোড়ের পথে। কেতকি লেক থেকে কাঁকড়াঝোড়ের ডিস্টেন্স 11 কিলোমিটার। যেতে যেতে প্রচুর রাস্তার ধারে ফুল গাছ চোখে পড়ছিল, তাই এক জায়গায় দাঁড়ালাম। প্রায় 4 রকমের জবা ফুল, এক একটা গাছে প্রচুর ফুল, কিন্তু তোলার মতো কেউ নেই। কটা ফুল গাড়ির ড্যাশবোর্ডের কাছে সাজিয়ে দিলাম। মা বলল গাছের ডাল ভেঙে আনতে, বাড়ি নিয়ে গিয়ে বসাবে। তখনই দেখা হলো এই গাছপালার মালিকের সাথে। তিনি নিজেই সুন্দর করে ডাল ভেঙে দিলেন, তার গাছের আম লেবু এক ব্যাগ গুছিয়েও দিলেন। কেমন যেন মনে হলো কতদিনের সম্পর্ক। কোনো আত্মীয়র বাড়ি থেকে ফেরার সময় যেমন সব গুছিয়ে ব্যাগে ভরে দেয়, তিনিও ঠিক ওনার চাষ করা ফল ফুল আমাদের দিলেন। আমরা এমনি নিলাম না, তার পরিবর্তে টাকা দিয়ে দিলাম। তারাও খুব খুশি হলো, আর আমরাও। এখানকার লোক গরিব হতে পারে, কিন্তু মন খুব বড়, যা সচরাচর শহরের মানুষদের মধ্যে দেখা যায় না। কাঁকড়া যেতে তো হবে এখন আমরা কাঁকড়াঝোড়ের দিকে যাচ্ছি। ভেবেছিলাম এখানেই হোটেল নিয়ে থেকে যাব, কিন্তু এখানে একটাও হোটেলের রুম ফাঁকা না থাকার কারণে ঠিক করলাম বেলপাহাড়ি ফিরে যাই। তবে যাওয়ার পথে যাব আমরা আর একটা সাইট সিনের দিকে, যার নাম লাল জল গুহা। এই দেখো, আমরা ময়ূর দেখতে জুতে গিয়ে ভিড় করি, আর এখানে বাড়ির চালে কি সুন্দর নিজের মতো বসে আছে। এখানকার পাহাড়ের জঙ্গলে প্রচুর ময়ূর থাকে, কারণ চারিদিকের জঙ্গল দিয়ে ভেসে আসছে ময়ূরের কর্কশ ডাক। সো ফ্রেন্ডস, আমরা কেতকি লেক, ঢাঙ্গি কুসুম, ওয়াটারফলস এইসব দেখে আমরা কাঁকড়াঝোড়ের দিকে গেছিলাম। কাঁকড়াঝোড়ে সেরকম বিশেষ কিছু ছিল না যেহেতু, তাই আমরা ওখান দিয়ে বেরিয়ে এলাম। প্রায় 23 কিলোমিটার রাস্তা পার করে আমরা এখন এসেছি লাল জল গুহাতে। লাল জল গুহাতে আমরা এখন উঠছি, এখন ট্রেক করে উঠতে হবে অনেকটা উপরে। চলো তোমাদের রাস্তাটা দেখাই। এই হচ্ছে পাহাড়ের গায়ে রাস্তা, অনেক উঁচু। ওই ওখানে দিদা যাচ্ছে, মা যাচ্ছে, বাবা মামা সেই উঠে গেছে। চলো আমরা উঠি আস্তে আস্তে। কি সুন্দর লাগছে ভিউটা, জাস্ট অসাম লাগছে। দেখো, পাহাড়ের গা দিয়ে হেঁটে যাওয়ার মতো একটা পাথরের রাস্তা আছে। এখান দিয়ে উঠে গেলে তোমরা একটা মা দুর্গার মন্দির দেখতে পাবে। চারিদিকে মাথার উপরটা সবুজে ঘেরা, পাখি আর পোকাদের ডাক শরীরকে একদম ফ্রেশ করে দিল। এখন আমরা ট্রেক করে এসে গেছি লাল জল গুহাতে। এর ভিতরে এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও লাইট জ্বালিয়ে দিই। এই যে জানা গেছে যে এর ভিতরে আগে আদিম মানুষরা থাকতো, অ্যান্ড এর ভিতরে এই গুহার মধ্যে আদিম মানুষরা তাদের ছবি আঁকা লেখা এসবগুলো করে গেছিলো। এখন আমি খুব একটা বুঝতে পারছি না, কারণ কয়েক হাজার বছর আগে সব হয়েছিল। এখন জানি না আগে ছিল কি না, বাট এখন সেরকম কিছু বোঝা যাচ্ছে না। বাট এইখান দিয়ে ভিউটা জাস্ট আলাদাই লাগছে। গুহার ওই দিক ওই পাশে ভিউটা এত ভালো লাগছে দূর দিয়ে, খুব সুন্দর। মানে চারদিকে নেচার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ, আর বৃষ্টি হয়েছে তো একদম ফ্রেশ লাগছে। এত আরামদায়ক ওয়েদার, দারুণ লাগছে। এইটাই হচ্ছে বয়সের দোষ, উপরে উঠছি যেন ভয় ভয় লাগে। ওই জন্য তো বলছি। চলো পিছনে এখন দেখছো না, এখন খাতাগুলো তো রেখে এলাম নেওয়ার জন্য। এই তো এখান দিয়ে হেঁটে হেঁটে উঠে ওরা হাড়ে হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে।
আম্মা দিদুনের কাছে বসো। উঠে গেছে। রাস্তায় আসছিলাম, রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করে ওই পাশে ওই পাহাড়িদের যে নাচগুলো হয় হঠাৎ করে দেখলাম বেলপাহাড়িতেই। তাই চলো একটুখানি দেখে আসি নাচটা। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আমার সাথে আজকে সারাদিন ঝাড়গ্রাম ঘুরে কেমন লাগলো অবশ্যই জানিও। কালকেও আমরা বেরোবো সাইট সিনের জন্য। কালকে আমরা বেলপাহাড়ি থেকে চলে যাব ঘাটশিলাতে। তো আরও একটা পার্ট আসছে খুব তাড়াতাড়ি, স্টে টিউনড। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর ফ্রেন্ডসদের মধ্যে প্রচুর শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা প্লিজ করো। তো দেখা হচ্ছে কাল, গুড বাই।